ইসলামিক সভার পাশে যে মেলা হয় এটা ইহুদি খ্রিস্টানের নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে যখন আল্লাহর বাণী শোনাতেন, কোরআন মাজিদের আয়াত শোনাতেন, তখন ইহুদিরা অমুসলিমরা বেঈমানরা চিল্লা চেঁচামেচি করত। কেন চিল্লা চেঁচামেচি এই জন্য করত, যাতে করে তাদেরকে পথভ্রষ্ট করা যায়। যুগে যুগে পথভ্রষ্ট করার জন্য অমুসলিমরা জেনার আড্ডাখানা, অন্যায়খানা, যত বেহায়াপনা ছড়াচ্ছে। আপনি একজন মুসলিম মানুষ, আমি আপনাকে খারাপ নজরে দেখছি না, মাফ করবেন, আমি আপনার ভুল সংশোধন করার জন্য এসেছি। আপনার মাথায় প্রথমত চিন্তা নিয়ে আসা প্রয়োজন ছিল, কোরআন মাজিদের আয়াত যেখানে পাঠ করা হবে, হাদিসের কথা যেখানে বলা হবে, সেখানে আবার মেলা হবে কেন? হয় জালসা দিতে হবে, না হয় মেলা দিতে হবে। জালসা দিলে মেলা হবে না, আর মেলা দিলে জালসা হবে না। এখানে যতগুলো মানুষ আছেন, এই রকম মানুষ ওখানে একটা দোকানে আছে। মনে রাখবেন, আমি দেখে আসলাম ওখানে নারী পুরুষ গায়ে গা লাগিয়ে আছে। এটা বেহায়াপনা, নির্লজ্জতা, এটা জাহেলিয়াত। শতদিন বলে আসছি, আপনারা বোঝেন না কেন? আরে মানুষেরই তো বিবেক আছে গো, কথা বলবেন আমার সঙ্গে। মানুষের বিবেক আছে না পশু প্রাণীর বিবেক আছে? তো মানুষকে দিন রাত বলে যাচ্ছি যে মেলা দেওয়া যাবে না, তারপরও মেলা ঠেকানো যায় না। মেলা ঠেকান না কেন? মেলা বারণ করেন না কেন? আপনি এখানে ওয়াজ শুনে, আপনার বয়স 60 বছর, ওয়াজ শুনে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, আর ওখানে আপনার মেয়েকে ছেলেকে আড্ডা পিটতে দেন, জেনা করতে দেন। এটা ইসলামিক ধর্ম সভা নাকি জেনার আড্ডাখানা? বুঝে আসছে না? চোখ দিয়ে দেখার নাম চোখের জেনা। তো ওখানে লিপস্টিক মেখে যে মেয়েটা ঘুরছে, আপনার ছেলে দেখছে, ওটা গুনাহ নয়? তো ওখানে ঠেকাননি কেন, বারণ করেননি কেন? ওটা হচ্ছে কেন? যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সবাইকে অনুরোধ করে জানাচ্ছি, শুনুন, আমি আপনার জীবনের পরিবর্তন করার জন্য এসেছি, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে স্টেজে উঠে বক্তব্য দিতে আসিনি। এখানে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসিনি। যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের কথা বলবো। যদি দেখেন কোরআন এবং হাদিসের কথা বলছি না, তাহলে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন, অনুরোধ রক্ষা করুন। আমি আপনার কাছে এসেছি, আপনার জীবনের কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ, এই আশাবাদী আমি। কাজেই সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোন, যারা এখনো রাস্তায় আছেন, যে যেখানে আছেন, এখানে আসার চেষ্টা করুন। দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। যে নীতি আপনি অনুসরণ করেছেন, যে নীতিতে আপনি চলছেন, এটা মুসলিমের নীতি নয়, এটা ইহুদি খ্রিস্টানের নীতি। ইহুদি খ্রিস্টানের একটি চাল হলো মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য আনন্দ প্রমোদ নিয়ে আসা, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য মেলা খেলা নিয়ে আসা। আজকে আপনার ওই যে খানাপিনার দোকান দিয়েছেন, ওখানে দেখলাম বেলুনের উপরে দুটো পাখি দুই দিক থেকে আছে, এটা হলো মূর্তি। এই মূর্তি বিক্রি হয়েছে। এই যে কমিটি, সবাকে বিচারের মাঠে হিসাব দিতে হবে। ওই জায়গাতে যত নারী পুরুষ গল্প করছে, আর এখানে যারা পরিচালক আছে, সবাকে হিসাব দিতে হবে বিচারের মাঠে। কি জবাব দিবেন? আরে নেকি কামানোর জন্য তো জালসা নাকি গো? তো জালসা দিয়ে যদি পাপ হয়, তাহলে জালসা দিয়ে লাভ আছে? জালসা দিয়ে লাভ হয় না। যে ছেলেটা মাঝে মাঝে ফজরে সালাত আদায় করতে যায়, ও জালসার দিনে ফজরে ঘুমিয়ে থাকে, তাই তো নাকি? না ভুল বললাম? তো জালসা দিয়ে উন্নতি হচ্ছে না অবনতি? যার জন্য আমরা বলেছি, মানুষের যদি কল্যাণ করতে চান, তাহলে দিনে মাহফিলের ব্যবস্থা করতে হবে। রাতে করবেন, 12টা পর্যন্ত ওয়াজ শুনবে, মানুষ ঘুম গেল। অন্তত পক্ষে একটা মানুষের সুস্থতার 5 ঘন্টা ঘুম লাগে। তো দেখা গেল যে ঘুম হয়নি, ঘুমিয়ে থেকে গেল বা চেতন পেল না, তাহলে ফজরের সালাতটা ছুটে গেল। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? তাহলে সমাজের উন্নতি করতে হবে, তাই তো নাকি?
সমাজের উন্নতির জন্য জালসা হয় না। আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে যারা বাংলাভাষী মানুষ আছে, যারা বাংলা ভাষা বোঝে, সবাইকে বলে যাচ্ছি, আজকের ধর্মসভাগুলো সবই হচ্ছে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে, সমাজের উন্নতি কল্পে। এমন একটা হেডলাইন আপনারা আমাকে দেখাতে পারবেন? আছে? কথা বলেন, আছে? সবাই কথা বলছে না যে আছে গো? নাই কেন? থাকলো না কেন? এই কোরআন মাজিদ এসেছে জাতির উন্নতি করতে, এই কোরআন মাজিদ এসেছে সমাজকে সংশোধন করতে। আর এই কোরআন মাজিদ আর এই হাদিসকে দিয়ে বেহায়াপনা, নির্লজ্জতা ছড়াচ্ছেন। লজ্জা হচ্ছে না কেন? ইতস্তবোধ হচ্ছে না কেন? হায়া হচ্ছে না কেন? ওখানে মেলা হবে কেন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি কাপুরুষ নাকি? আপনি ওখানে মেলা দিবেন কেন? আপনার হ্যামবিলে মেলার কথা আসবে কেন? আপনার খাবারের দোকান দিবেন কেন? খাবারের দোকান দেওয়া হারাম, ওখানে মনোহারি দোকান দেওয়া হারাম। দেখি কোন মায়ের বেটাকে কথাকে উল্টে ধরতে পারে। আমি আপনাকে বলে যাচ্ছি এটা হারাম। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টে ধরতে পারে। আরে এখানে হাদিস কোরআনের কথা বলবো, কোরআন এবং হাদিসের কথা হবে। এখানে জরুরি ভিত্তিতে আপনার কাজকর্ম, ব্যস্ততা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে এখানে আসতে হবে, এখানে বসে আলোচনা শ্রবণ করতে হবে। আপনি ওখানে আড্ডা পিটবেন মানে, এখনো চায়ের দোকানে আপনি বসে থাকবেন মানে, ওই মেলাতে আপনি এখনো ঘুরবেন মানে। যুবক, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি তোমার বাপকে বলে এসেছো, আব্বু ওই যে মৌসুমপুরে আজকে জালসা হচ্ছে, জালসা শুনতে যাচ্ছি গো। তোমার লজ্জা নেই? তুমি ওখানে বসে বসে কুকুরের মতো মেয়ে দেখছো। কুকুরগুলো যেমন বাইরে দাঁড়িয়ে থাকে খাবারের জন্য, ওই রকম তুমি জিভা বের করে তোমার চোখটাকে খুলে দিয়ে মেয়ে দেখছো। লজ্জা করে না? তোমার শরম হয় না? তুমি তোমার বাপকে ধোকা দিচ্ছ, তুমি তোমার মাকে ধোকা দিচ্ছ। তুমি তোমার মাকে বলেছো, এই মেয়ে, তুমি তোমার মাকে বলে এসেছো, মা মৌসুমপুরে আজকে বালিয়াপাড়ায় জালসা হচ্ছে, জালসা শুনতে যাচ্ছি। তুমি ওখানে ফুচকা খাচ্ছ মানে? বেহায়া, বেশর্মা, তুমি ওখানে ফুচকা খাবে কেন? তোমাকে তো এখানে আসা উচিত ছিল। তুমি তোমার বাপ মাকে ধোকা দিয়েছো। তুমি 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 এই জাতিকে পাপী করছো। কি দেখাতে চাচ্ছ? তোমার 4 পয়সা আমি মূল্য দিই না। তুমি মনে রেখো, তোমাকে আমি আয়েশার মতো মনে করি, এ কথাই ঠিক। কিন্তু তুমি যখন বেহায়াপনা, নির্লজ্জতা অবলম্বন করেছো, তুমি যখন ঠোঁটে লিপস্টিক দিকে, তোমার মুখে মেকআপ দিয়ে ওই জায়গাতে ফুচকা খাচ্ছ, আর তোমাকে যখন কুকুরের মতো কিছু বেহায়াপনা ধর্ষক ছেলে তোমাকে দেখছে, তখন আমি তোমাকে মানুষ মনে করি না। আর যখন তুমি এখানে এসেছো পর্দা করে, তুমি খুব সুন্দরভাবে এসেছো, তখন আমি তোমাকে আয়েশার মতো মনে করছি। তুমি ভালো মানুষ, তোমার বিবেক আছে। তুমি যদি ওখানে ফুচকা খাও তাহলে তোমার বিবেক নেই। আর ওই বেহায়া ছেলে যদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চুলকানির মলম মাখা মেয়েগুলো দেখে, তাহলে ওর ইমানও নেই, ও মুসলিমও নয়। যদি মুসলিম হতো, ওর যদি ইমান থাকতো, ও যদি বাপ মায়ের কথা শুনতো, তাহলে ওর বাপ মাকে বলে এসেছিল এখানে জালসা শুনতে যাচ্ছে, ওখানে থাকতে পারতো। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াত ঠেকাবেন যে কোনো মূল্যে। আজকে যেটা হয়েছে, আগামী দিনে আর করবেন না ইনশাল্লাহ। আজকে কিছু 3 নাম্বার শ্রেণীর মানুষ, খারাপ শ্রেণীর মানুষ বলছে যে জালসা যদি দিই মেলা দিলে হবে, না হলে হবে না। তো এই মানুষগুলোকে দায়িত্বে যদি থাকে তাহলে এমনি করে ধাড়া চিহ্ন মারবেন, কেটে দিবেন। এরা জাতির অকল্যাণের জন্য আছে, এরা জাতিকে ধ্বংস করার জন্য আছে। নিশ্চয় কিছু মানুষ যুক্তি দিয়েছে, নিশ্চয় আজকে এই খানা পিনার দোকান দেওয়ার পিছনে কিছু মানুষ যুক্তি দিয়েছে যে মানুষগুলো আসবে দূরপার থেকে, তো কিছু কিনে খাবে। এটা খারাপ কি? এটাই খারাপ। এই খাওয়ার জন্য আজকে এরা এখানে আসেনি। যদি খাওয়ার জন্য, এই খাওয়ার ব্যবস্থা না থাকতো, এইভাবে রাস্তায় ফুচকার ব্যবস্থা না থাকতো, জিলাপি ঝুরির ব্যবস্থা না থাকতো, তাহলে এখানে এসে শুনতো। আচ্ছা, জিন্দগিতে কত খাচ্ছেন? 3 ঘন্টা না খেলে চলে না? কথা বলেন, কথা বলেন। 3 ঘন্টা না খেলে চলে না? চলে না? তাহলে খাবার ব্যবস্থা করার এইরকম কোনো ব্যবস্থা করার আছে, যুক্তিগত আছে? আরে একটা ডেলিগেট করেন, একটা খাওয়ার জায়গা করেন, মানুষ ওখানে আসবে, ওখানে খাবে। ডেলিগেট আছে তো নাকি? আরে যদি না আছে তো না আছে, 3 ঘন্টা আল্লাহকে সময় দিবেন। তা আপনি ওখানে আছেন কেন? যুবক ভাই, অনুরোধ জানাচ্ছি তুমি এখানে আসো।